আপনারা ভাবুন একটা মানুষ যে হেরোইন বা অ্যালকোহল বা কোকেনের মতো নেশা করছে, নেশা করে তার ব্রেনের যে নিউরোবায়োলজিক্যাল পরিবর্তনটা হচ্ছে, সেম অবস্থাটা হয় একজন মানুষ যখন জুয়া খেলে এবং জুয়ায় আসক্ত হয়ে পড়ে। সুতরাং এই জুয়ার আসক্ত হয়ে পড়াটা ভীষণ ভয়ঙ্কর। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে. জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব, গ্যাম্বলিং ডিসঅর্ডার বা জুয়া খেলা। এই জুয়া খেলা এখন একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এখন এই জুয়া খেলা দু রকমের হয়, একটা অনলাইন মোডে, একটা অফলাইন মোডে। এই অনলাইন মোডে বিভিন্ন রকম অ্যাপের মাধ্যমে খেলা হয়, আর অফলাইন মোডে লটারি, তাস খেলা বা ক্যাসিনোতে গিয়ে যে খেলাগুলো হয় এগুলো অফলাইন মোডে হয়। গ্যাম্বলিং ডিসঅর্ডার তিন রকমের হয়। একটা নন প্রবলেমেটিক গ্যাম্বলার, যারা 50% মোস্টলি হয়, এরা টুকটাক একটু তাস খেলে, একটু নিজেদের মধ্যে অল্প কিছু বেটিং করে, কিন্তু এদের সমাজের স্বাভাবিক লাইফে বা নিজের সাংসারিক লাইফে এদের কোনো সমস্যা আসে না। কিন্তু সমস্যা আসে প্রবলেম গ্যাম্বলার্সদের নিয়ে। তারা যখন জুয়া খেলে এবং আস্তে আস্তে তাদের জুয়া খেলাটা কিছুটা নেশায় পরিণত হয় এবং তখন তারা জুয়া না খেলে থাকতে পারে না এবং তারা বেশিরভাগ সময় জুয়ার কথা চিন্তা করতে থাকে। আর একটা ভ্যারাইটি হচ্ছে প্যাথোলজিক্যাল গ্যাম্বলার, মানে যাদের জুয়া খেলতে খেলতে তাদের ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের সমাজ, সোসাইটি, তাদের সোশ্যাল অকুপেশনাল লাইফ একেবারে ধ্বংসের পথে। আমরা ক্লিনিক্যাল ফিচার্স হিসেবে কি দেখতে পাই এইসব গ্যাম্বলার্সদের মধ্যে? দেখা যায় যে এদের সোশ্যাল লাইফটা ভীষণভাবে হ্যাম্পার্ড হয়। এরা বারে বারে খেলতে চায়, যে জুয়া বা যেটা নেশার মধ্যে পড়ে এরা প্রথম কি হয়, এরা অল্প কিছু লাভ করে, জুয়া খেলার মাধ্যমে কিছু ওদের প্রফিট হয়। এই প্রফিটে তারা ভীষণ মোটিভেটেড হয়, অল্প কিছু লাভ হওয়ার জন্য ভাবে এর পরে খেললে আরো জিতবো। তারপরে কি হয়, একটা চেজিং নেচার আসে ওদের মধ্যে। যখনই হারা শুরু হয় তখন হারার দিকেও একটা চেজিং হয়, মানে প্রথমে 50,000 টাকা হারলো, তখন ভাবলো ঠিক আছে আমি আরো টাকা লাগাবো, 1,00,000 টাকা, 1,00,000 টাকা দিয়ে আমি 2,00,000 টাকা জিতে নেবো। তারপর আবার হেরে যায়, তারপর আবার 2,00,000 টাকা লাগায়, তারপর আবার 3,00,000 টাকা হারে। এইভাবে কন্টিনিউয়াসলি তারা পরপর হারতে থাকে। প্রবলেমটা হলো, যখন সে বারবার হেরে যাচ্ছে, সে জানে আমি বারবার হেরে যাচ্ছি, আমার সমস্ত রকম দিক দিয়ে আমার ক্ষতি হয়ে যাচ্ছে, তারপরেও সে কন্ট্রোল করতে পারে না। এই গ্যাম্বলিং ডিসঅর্ডার বা জুয়া খেলাটা ব্রেনে দেখা যায় পুরো অ্যাডিকশনের মতোই অবস্থা তৈরি হয়। যারা ট্রেডিং করে, এই ট্রেডিং করাটা তো একটা বিজনেস, এই বিজনেসটাকেও এক সময় গিয়ে তারা এই নেশায় পরিণত করে, তখন আর কন্ট্রোল করতে পারে না, বারবার ইনভেস্ট করে, হারতে থাকে, আবার ইনভেস্ট করে, আবার হারতে থাকে, এরকম চলতে থাকে। তখন দেখা যায় যে এই ট্রেডিংটাই সে একটা জুয়ারে পরিণত করেছে। তাহলে আপনারা ভাবুন একটা মানুষ যে হেরোইন বা অ্যালকোহল বা কোকেনের মতো নেশা করছে, নেশা করে তার ব্রেনের যে নিউরোবায়োলজিক্যাল পরিবর্তনটা হচ্ছে, সেম অবস্থাটা হয় একজন মানুষ যখন জুয়া খেলে এবং জুয়ায় আসক্ত হয়ে পড়ে। সুতরাং এই জুয়ায় আসক্ত হয়ে পড়াটা ভীষণ ভয়ঙ্কর। এই জন্য এটাকে ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডারের আন্ডারে আগে ফেলা হয়েছিল, এখন অ্যাডিকটিভ ডিসঅর্ডারের আন্ডারে ফেলা হয়। কোভিড এর পর এই অনলাইন মোডে রমরমা হয়েছে, যার ফলে বাচ্চাদের মধ্যে এবং টিনেজারদের মধ্যে এর প্রভাব অনেক বেশি হয়েছে এবং যেটা আমাদের সমাজে একটা পুরো ভয়ঙ্কর পরিণতি তৈরি করছে। এই জুয়া খেলা আসক্ত হয়ে পড়ছে, এটা এপিডেমিকের মতন দেখা দিয়েছে। আমরা যারা সাইকিয়াট্রিস্ট, যারা এই বিষয়ে চিকিৎসা করি, রেগুলার দেখছি এরকম মানুষ যারা জুয়া আসক্ত। ইউজুয়ালি যেটা হয়, তার বাড়ির লোক তা দেখাতে আসে, অনেক সময় তার ওয়াইফরা আসে দেখাতে নিজের সাইকিয়াট্রিক সমস্যার জন্য। নিজে তিনি স্ট্রেসের মধ্যে পড়েছেন বা ডিপ্রেশনের মধ্যে পড়েছেন, তার কারণ তার স্বামী জুয়ায় আসক্ত। তার স্বামী যা ইনকাম করে তার থেকে বেশি জুয়া খেলায় নষ্ট করে টাকা উড়িয়ে দেয়। যেমনি নেশা করে মানুষ টাকা উড়িয়ে দেয়, এখানে জুয়া খেলায় টাকা উড়িয়ে দেয়। এইটা ক্লিনিক্যাল ফিচার্স যখন আমরা দেখি, দেখা যায় যে মানুষটির ডিপ্রেশন, অ্যাংজাইটি বা ডিসথাইমিয়া বা সাবস্টেন্স ইউজ, এরকম বিভিন্ন রকম সমস্যা থাকে। আমার একটা পেশেন্টের গল্প বলি। সেই পেশেন্টটি প্রথম খুব ভালো একজন মানুষ ছিলেন, তারপর সামহাও তিনি এই জুয়া বা লটারি কাটার মধ্যে জড়িয়ে পড়ে। লটারি কাটার মধ্যে জড়িয়ে পড়ে তখন চারিদিক থেকে পরপর হারতে থাকছেন এবং সেটাকে চেজ করছেন এবং চারিদিক থেকে লোন নিচ্ছেন, এর থেকে ধার নিচ্ছেন, ওর থেকে ধার নিচ্ছেন। ধার নিয়ে এদিকে তার অনেক লোন অনেক বেড়ে যাচ্ছে, ওইদিকে তিনি হারতে থাকছেন, তা সত্ত্বেও কন্ট্রোল করতে পারছেন না। এক সময় দেখা গেল যে তিনি এতটাই তার লোন হয়ে গেছে চারিদিকে, তিনি সেই লোনও পরিশোধ করতে পারলেন না এবং সমস্ত রকম খেলাতে তিনি হেরে গেলেন এবং তারপরে করলেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা যখন ধার চায় তখন বলে আমার সংসারের অসুবিধা বা আমার বাচ্চার স্কুলের ফিস দিতে পারছি না, এগুলো বলে তারা ধার চায়। এখন আর একটা ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে ট্রেডিংটা অনেকেই ভাবছে যে এইটাতে যদি ইনভেস্ট করি তাহলে এত টাকা লাভ হবে, এটাতে ইনভেস্ট করলে এত টাকা লাভ হবে, ওটাতে ইনভেস্ট করলে একটু বেশি। এই ইনভেস্টমেন্টের চক্করে অনেকেই দেখা যাচ্ছে এইরকম ট্রেডিংটাকে জুয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করে নিয়েছেন এবং সেটাকে জুয়ার মতোই ব্যবহার করছেন এবং তারপরে লক্ষ লক্ষ টাকা হারছে। তো আমার একটা পেশেন্ট
আছেন তিনি প্রচন্ড রকম অ্যাংজাইটি ডিপ্রেশন নিয়ে আমাকে দেখাতে এসেছিলেন। তার কারণ হিসেবে তিনি বললেন তিনি প্রায় 20 লক্ষ টাকা ট্রেডিং করে নষ্ট করেছেন। এর সুনির্দিষ্ট ট্রিটমেন্ট আছে। যারা মোটিভেটেড, যারা চায় হ্যাঁ এটা আমি রোগে ভুগছি, নিজে স্বীকার করে নিচ্ছেন এবং তার ট্রিটমেন্ট করতে চাইছেন, তখন তাদেরকে আপনার নিকটবর্তী সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবু যিনি আছেন তাকে দেখাতে হবে, বা সাইকোলজিস্ট যিনি আছেন তাকে দেখিয়ে ট্রিটমেন্টের মধ্যে ঢুকতে হবে। ট্রিটমেন্টে এটা প্রপার অ্যাসেসমেন্ট করতে হয়। বেশ কিছু গ্যাম্বলিং স্কেল আছে, সেই স্কেলগুলো দিয়ে তার সিভিয়ারিটি পরিমাপ করা হয়, যে কতটা পরিমাণে জুয়া আসক্ত সেটাকে পরিমাপ করা হয়। পরিমাপ করার পরে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করা হয়। এবং কিছু ওষুধপত্র আছে যেটা আমরা সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুরা দিয়ে থাকি থেকে তাকে বার করে নিয়ে আসার জন্য, তাকে সুস্থ করার জন্য। এবং বেশ কিছু থেরাপি আছে যেমন গ্রুপ থেরাপি, ফ্যামিলি থেরাপি, এগুলো দ্বারা তাদের সুস্থ করা হয়। গ্যাম্বলিং এর মেইন যেটি দরকার সেটা প্রিভেনশন। এই গ্যাম্বলিং বন্ধ হওয়া খুব দরকার, জুয়া খেলাটা বন্ধ হওয়া দরকার। খুব ডিফিকাল্ট হয় ডায়াগনোস করতে, তার কারণ খুব সহজভাবেই তো এই জুয়া খেলাটা আছে। লটারি খেলাটা তো আমাদের সোশ্যালি অ্যাকসেপ্টেবল। এক একটা দেশে এক রকম ভাবে এর অ্যাকসেপ্টেন্স আছে। আমাদের দেশে যেমন, আমাদের পশ্চিমবঙ্গ বলুন, আমাদের দেশে বলুন, লটারি খেলাটাকে খুব স্বাভাবিক হিসেবে দেখা হয় এবং প্রত্যেক মোড়ে প্রচুর প্রচুর লটারির দোকান আছে। সুতরাং এটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল একটা খেলা। এবার সেটাকে যদি জুয়ায় পরিণত করে যারা এই প্যাথোলজিক্যাল গ্যাম্বলার্স হয়ে যাচ্ছে, যাদের রোগে পরিণত হচ্ছে, যারা লটারি বিজনেস করছে, তারা মুনাফা লাভ করছেন, কিন্তু যিনি পেশেন্ট তিনি, তার ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং এর একটা সুনির্দিষ্ট প্রতিকার, একটা সুনির্দিষ্ট রুলস গভর্নমেন্ট থেকে হওয়া উচিত, যার মাধ্যমে একটা রেস্ট্রিকশন থাকা উচিত। অনলাইন, স্পেশালি অনলাইন মাধ্যমগুলো একটা সুনির্দিষ্ট রেস্ট্রিকশন থাকা উচিত। এবং যারা সেলিব্রিটিরা এই বিভিন্ন অ্যাপে প্রচার করছেন, বিভিন্ন ক্রিকেট খেলার অ্যাপ, জুয়া খেলার যে অ্যাডগুলো সেলিব্রিটিরা প্রচার করছেন, তারা জানেনও না যে এটা সমাজের উপরে, একটা টিনেজারের উপরে, একটা বাচ্চার উপরে কত বড় প্রভাব ফেলছে। ভিতরে একটা এপিডেমিক ডেভেলপ করেছে এই জুয়া খেলা, একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে। সেটা আমাদের সেলিব্রিটিরা হয়তো জানেন না, সেই জন্য তারা তার অ্যাড দিয়ে যাচ্ছেন। জানেন যারা সাফার করছেন সেই বাড়ির লোকটা, বা যে পেশেন্ট যিনি সাফার করছেন, যার প্রায় মৃত্যু চিন্তা চলে এসছে। আর একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের খুব জরুরি স্কুল কলেজ লেভেলে যদি এই জুয়া বা গ্যাম্বলিং এর আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে পারি, আমরা একটা মেসেজ দিতে পারি যুব সমাজকে যে এর ভয়ঙ্কর দিকগুলো কি হতে পারে এবং তারা যেন তার দিকে পা না বাড়ায়। আপামর জনসমাজের জাগরণটা খুব জরুরি। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘরের থেকেই এই অ্যাওয়ারনেসটা থাকা উচিত যে এটা একটা রোগও পরিণত হতে পারে ভবিষ্যতে। সামান্য অল্প থেকে শুরু, সেটা গিয়ে একটা ভয়ঙ্কর মৃত্যু পর্যন্ত হতে পারে। একটা সাধারণ সমস্যা বা একটা সাধারণ ঘটনা, যেটা আমাদের রেগুলার লাইফে অনেকে হয় যে টাকা খুচরো থাকছে না, তার জন্য লটারির দোকানে গিয়ে লটারি কেটে নিল, কিন্তু সেটাই তার জীবনে একটা ভয়ঙ্কর পরিণতি হয়ে দাঁড়াতে পারে। সুতরাং আপামর জনসমাজকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে জানতে হবে, এই ব্যাপারটা সম্পর্কে একটু বুঝতে হবে, তবেই আমরা পারবো এই গ্যাম্বলিং ডিসঅর্ডার থেকে আমাদের সমাজকে মুক্ত করতে। আপনারা সবাই ভালো থাকুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ অনেক বেশি বেশি জানতে পারে এবং শিখতে পারে। আপনাদেরকেও শিখতে হবে, জানতে হবে, এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।